চাষি বন্ধুরা, আমরা আলু চাষের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। তো এই সময় আমাদের আলুতে কোন কোন বিষয়গুলি খেয়াল রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং কোন কোন মেডিসিন প্রয়োগ করা জরুরি, যা আমাদের আলুর ফলনের সাথে সাথে আলুর সাইজকে দ্রুত বৃদ্ধি করবে এবং আলুর কালারকে চকচকে ও বাজারের সেরা আলুতে পরিণত করবে। এই বিষয়গুলি বিশেষভাবে খেয়াল রেখে আমাদের বর্তমানের পরিচর্যা করা প্রয়োজন। তাহলেই আমরা আলুতে 100 থেকে 120 প্যাকেট পর্যন্ত প্রতি বিঘা হিসেবে ফলন নিতে পারবো। তো এর জন্য আমাদের আলুর বয়স যখন 75 থেকে 80 দিন হয়ে যাবে, ঠিক সেই সময় কোন কোন মেডিসিন প্রয়োগ করা বিশেষ প্রয়োজন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। অর্থাৎ বলতে পারেন আলুর একদম লাস্ট স্প্রে। এই শেষ স্প্রেতে আমরা কি কি মেডিসিন ব্যবহার করব সেই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন। এবং আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এই ভিডিওতেই প্রথম আসলেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য। তো এই সময়টি আমাদের আলুর হারভেস্টিং স্টেজ। এই হারভেস্টিং স্টেজে সবথেকে গুরুত্বপূর্ণ মেডিসিনগুলো হচ্ছে বোরন এবং এনপিকে 0050 অর্থাৎ পটাশ। এই এনপিকে 0050 এর মধ্যে নাইট্রোজেন 0%, ফসফরাস 0%, শুধুমাত্র পটাশ 50%। তো পটাশ এই সময় গাছের মধ্যে ব্যবহার করলে কি লাভ পাবেন এবং তার সাথে বোরন ব্যবহার করলেই বা কী লাভ পাবেন, এবং এই দুটি মেডিসিন ব্যবহার করাটা কেন এত গুরুত্বপূর্ণ, সমস্ত কিছু আলোচনা করতে চলেছি। মনোযোগ সহকারে শুনবেন। তো কৃষক বন্ধু, এই এনপিকে 0050 এই 50% পটাশ থাকার জন্যই আমরা এটি অবশ্যই গাছের মধ্যে একদম হারভেস্টিং স্টেজে ব্যবহার করার চেষ্টা করব। তাহলে আমাদের গাছের গ্রোথ দ্রুত থেমে যাবে, গাছ আস্তে আস্তে পাতার বৃদ্ধি কমিয়ে দেবে এবং মাটি থেকে যে সারগুলো সংগ্রহ করছে সমস্ত সার ফলের বৃদ্ধির কাজে লাগাবে, ফলকে দ্রুত বৃদ্ধি করবে, ফলের সাইজ বাড়াবে এবং সাথে সাথে ফলের কালার চকচকে করবে এবং তার সাথে সাথে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, গাছকে দীর্ঘদিন টিকিয়ে রাখার চেষ্টা করবে একদম শেষ পর্যায় পর্যন্ত। এবং সবথেকে বেশি কার্যকরী বিষয় সেটি হচ্ছে ফলের ওজন বাড়াতে সাহায্য করবে। ফলটি দ্রুত শক্ত টাইট হবে এবং ওজনে বৃদ্ধি পাবে। এর জন্যই আমরা এই সময় অবশ্যই 0050 এই এনপিকে সারটি ব্যবহার করার চেষ্টা করব। এই এনপিকে সারটি আপনি প্রতি 15 লিটার জলের মধ্যে 70 থেকে 75 গ্রাম পর্যন্ত ব্যবহার করলেই এটির সম্পূর্ণ ভালো রেজাল্ট আপনি পাবেন। তো এর সাথে সাথে অবশ্যই আমাদের আরও কিছু মেডিসিন ব্যবহার করা বিশেষ গুরুত্বপূর্ণ। তার মধ্যে রয়েছে বোরন। এই সময় গাছে বোরনের ব্যবহারটাও বিশেষ জরুরি। বোরন যদি আপনি এই সময় ব্যবহার করেন তাহলে অবশ্যই 20% যে বোরন আমরা বাজারে পাই সেই বোরন আমরা গাছের মধ্যে ব্যবহার করতে পারি। তো এই বোরন আমরা কেন ব্যবহার করব? এই সময় বোরনের ব্যবহারটাও বিশেষ জরুরি। আমরা অনেক সময় লক্ষ্য করতে পারি আমাদের আলুতে বিভিন্ন রকম ছালের দাগ লক্ষ্য করা যায়, বা আলুর গায়ে দাঁত বা কিছু কিছু ছাল ফেটে যাওয়ার মতো পরিস্থিতিতে লক্ষ্য করা যায়। কিছু আলু আমাদের জমিতে আলুগুলো ফেটে নষ্ট হয়ে যায়, যা বাজারজাত বা বিক্রির যোগ্য নয়। আলুগুলো যাতে ফেটে না যায় বা আলুর গায়ে কোনো রকমের দাগ বা দাঁত রোগের আক্রমণ না হয়, যার জন্যই আমাদের আলুতে বোরনের ব্যবহার বিশেষ গুরুত্বপূর্ণ। আপনি যদি শেষ সময়ে বোরন ব্যবহার করেন তাহলে আপনার আলুর গায়ে কোনো রকম দাগ হবে না বা আলু ফেটে যাবে না। এর জন্যই আমরা অবশ্যই আলুতে এই সময় বোরনের ব্যবহার করব। এই বোরন যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই প্রতি 15 লিটার জলের মধ্যে 10 থেকে 15 গ্রাম ব্যবহার করার চেষ্টা করবেন। বিশেষ করে মনে রাখবেন, অতিরিক্ত বোরনের ব্যবহার দ্রুত গাছকে নষ্ট করে দিতে পারে। তাই অবশ্যই নিয়ম মতো আপনি প্রতি লিটার জলে 1 গ্রাম হারে মেশানোর চেষ্টা করবেন এবং পারলে কিছুটা কম ব্যবহার করলেও ভালো। তাহলেই আপনি অবশ্যই গাছকে দীর্ঘদিন অর্থাৎ 100 দিন বয়স পর্যন্ত টিকিয়ে রাখতে পারবেন। আর গাছ যদি টিকে না থাকে তাহলে আপনি মাটিতে যতই সার প্রয়োগ করুন, গাছের যত ভালোই পরিচর্যা করুন না কেন, পিজিআরের ব্যবহার করুন,
যাই করুন না কেন আলুর ফলন আপনি কখনোই ভালো পাবেন না। তাই অবশ্যই আলুর গাছকে 100 দিন বয়স পর্যন্ত টিকিয়ে রাখার চেষ্টা করবেন, তবেই আপনি আলু ফলাতে সক্ষম হবেন। তো এর সাথে সাথে অবশ্যই আপনাকে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে, না হলে আলুতে দ্রুত ছত্রাকের আক্রমণ হয়ে গাছ অল্প দিনেই নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই প্রতিনিয়ত যে পরিমাণ ছত্রাকনাশকের ব্যবহার করে এসছেন, ঠিক সেই পরিমাণ ছত্রাকনাশকের ব্যবহার আর একবার অথবা দুবার ব্যবহার করবেন অবশ্যই। তাহলেই গাছ একদম শেষ পর্যায় পর্যন্ত টিকে থাকবে এবং আলুর ফলনে অনেক বৃদ্ধি করতে পারবেন। অবশ্যই আপনার এলাকার সেরা ফলন আপনি নিতে পারবেন। তাই অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন। অনেক সময় আমাদের গাছে জাপ পোকার আক্রমণ হয়ে থাকে এবং জাপ পোকার আক্রমণ হয়ে গেলে গাছের ডগাগুলো বা পাতাগুলো কুঁকড়ে যায় এবং পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে খসে পড়ে, গাছের বৃদ্ধি থেমে যায়, গাছ দ্রুত নষ্ট হয়ে যায়। যার কারণেই আমাদের আলুতে এই সময় জাপ পোকার আক্রমণ আটকাতে কিছু কীটনাশকের ব্যবহারটাও বিশেষ জরুরি। এর জন্য আপনি ইমিডাক্লোপ্রাইড গ্রুপের অথবা থায়োমেথাক্সাম গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন, যেটি থায়োমেথাক্সাম 25% অথবা থায়োমেথাক্সাম 70%, যেটিই পান না কেন আপনি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। এই থায়োমেথাক্সাম 25% যদি আপনি ব্যবহার করেন, তাহলে অবশ্যই প্রতি 15 লিটার জলের মধ্যে 10 গ্রাম বা তার কিছুটা বেশি 12 থেকে 14 গ্রাম পর্যন্ত আপনি ব্যবহার করলেই এই জাপ পোকার আক্রমণ থেকে আপনার আলু সুরক্ষিত রাখতে পারবেন। তো অবশ্যই এই বিষয়গুলি খেয়াল রেখে পরিচর্যা করবেন এবং আপনি যদি এখনও পিজিআরের ব্যবহার করেননি, অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যেটাকে আমরা চাষিরা সাধারণত ফল বাড়ার ওষুধ বলে থাকি, তাহলে আপনি এখনও এই পিজিআর ব্যবহার করতে পারেন। আপনার এলাকার সেরা পিজিআর, বিশেষ করে যেটির মধ্যে অ্যামিনো অ্যাসিড বা জিব্রালিক অ্যাসিড রয়েছে, এই অ্যামিনো অ্যাসিড বা জিব্রালিক অ্যাসিড যুক্ত যে কোনো পিজিআর আপনি ব্যবহার করতে পারেন। তাহলেই আপনার আলুর সাইজ বৃদ্ধি হতে সক্ষম হবে এবং দ্রুত আলুর কালার চকচকে হবে, আলুটি ওজনদার হবে এবং ফলনে অনেকটা বৃদ্ধি করতে পারবেন। এই বিষয়গুলি খেয়াল রেখে যদি আপনি পরিচর্যা করে যান, তাহলে অবশ্যই আপনি আলুতে 100 প্যাকেটের উপরে প্রতি 33 শতকের বিঘাতেই ফলাতে পারবেন। এবং আপনার আলু গাছের চেহারা ভালো থাকলে এবং আপনার আলুর জাত যদি ভালো থাকে, বীজ যদি আপনি ভালো লাগিয়েছেন, তাহলে এর থেকেও বেশি ফলন পাবেন, এটা আমার গ্যারান্টি। তো অবশ্যই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখে যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেকেই দেখে উপকৃত হতে পারে। সাথে সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের কৃষি বিষয়ক যে কোনো ভিডিও আপনার প্রতিনিয়ত দেখার জন্য। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।